এই যে হচ্ছে ভিউ, দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানে দেখো টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। আগে আমি যাই টিকিটটা কাটি, ততক্ষণ অভিজিৎ গাড়িটা রেখে আসুক। টিকিট কাউন্টারে গিয়ে দেখি কত কিরকম কি ব্যাপার। ওই পাশটা ক্যাশ ছিল, তাই আবার এই কাউন্টারটায় আসলাম, এখানে ইউপিআই হবে। তো চলো টিকিটটা কাটি, অভিজিৎ রনকে নিয়ে আসুক গাড়িটা পার্ক করে। আমাদেরকে ওপরে উঠতে হবে, তো কতটা কি উঠতে হবে সবটাই দেখাবো। জানি না তোমরা কতটা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ, বাট চেষ্টা করছি জোরে বলারই। দেখি কত টাকা টিকিট। তো দেখো গাইজ, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, অভিজিৎ এখনো আসেনি। নো প্রবলেম। এই যে টিকিট 140 টিকিট প্রাইস, তো কাটা হয়ে গেছে। ইউপিআইতে করলাম, ইউপিআই আমার কাজ করছিল না, ভাগ্যিস আমার কাছে ক্যাশ ছিল। তো তোমরা যারা ইউপিআই করবে ভাবছো, তারা অবশ্যই ক্যাশ ক্যারি করো, কারণ এখানে সবারই ইন্টারনেটের খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, চলো অভিজিৎ আসুক, তারপরে আমরা যাব। তো এখান থেকে এরকম সিঁড়ি আছে, স্টেপস আছে অনেকটাই। কতটা জানো? 5-10 মিনিট মতন। তো চলো তোমরা দেখতেই পাবে, আমরাও ঠিক জানি না প্রপারলি কতটা। তো দেখাচ্ছি তোমাদের কতটা উঠতে হবে। আমাকে অভিজিৎ বারবার বলে দিল যে তোমাকে কিন্তু উঠতেই হবে, সেটা হামাগুড়ি দিয়ে হলেও উঠতে হবে। তো সেই হিসেবে তুমি নিঃশ্বাস প্রশ্বাস সব নিয়ে নাও। তো সেই মতন আমরা এগিয়ে যাচ্ছি। এই অবধি তো জাস্ট কয়েকটা, খুব সাবধানে বাঁধর আছে, কয়েকটা স্টেপ ছিল, বেশি না, 1 তলা হাইটের মতন। দেখো এদিকের ভিউটা দেখো তোমরা, যদিও ফগি আছে, বাট ওই আর কি। আর এই যে গেট, এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। যে বাঁদর বসে রয়েছে, খুব সাবধানে আমাকে। আরে ওই ভিউটা, তো এই যে এখান দিয়ে এরকম ভাবে উঠতে হবে ওপরের দিকে। এই যে এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট, এই দিকটাতে। এই যে রণ উঠছে, রণর বাবার সাথে। রণ ভালো লাগছে? তো এখান দিয়ে মোটামুটি হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। মোটামুটি আমরা এসেছি, বেশ খানিকটাই হয়ে গেল, 2 মিনিট তো হেঁটেই এসছি। আপাতত 2 থেকে 5 মিনিট হয়ে গেছে হেঁটে এসছি, এখনো যাচ্ছি ওপরের দিকে। এরকম একটা আগে ছিল, এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ফটো টটো তুললাম। এদিকে এদিকে হাত ধর, হাতটা ধর। প্রচন্ড হাওয়া চলছে, দেখে বুঝতেই পারছো কতটা হাওয়া চলছে, অসাধারণ লাগছে। মানে রণ আমার কাছে এসো। তো আর এই যে হচ্ছে ভিউ, দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ। আর ওই যে অভিজিৎ, এই যে অভিজিৎ, তো ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো চলো এগিয়ে যাই সামনের দিকে এবারে।
দেখো কি অপূর্ব। দেখো কি সুন্দর লাগছে ভিউটা, আর তেমনি হাওয়াও চলছে, আর সূর্যটা ঠিক এইরকম দেখা যাচ্ছে, দারুণ লাগছে গো। তো এইদিকে দেখো আরকাবতী রিভার অরিজিনটা এই রাস্তা দিয়ে আছে। তো আমরা এইদিকে না গিয়ে আমরা এই যে মেন যে সানরাইজ ভিউ পয়েন্ট সেই দিকেই যাচ্ছি। তো এটার জন্য আমাদের কিছুটা আবার স্টেপস রয়েছে। তো চলো আগে উঠি, আমরা দেখি কতটা উঠতে হয়। তো দেখো গাইস, আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ এখানকার কন্ডিশন এরকম। আমি তো প্রচন্ড হাঁপিয়ে গেছি, আর হাত পা পুরো ভেঙে যাচ্ছে। জিরো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক নেই এখানে। না বাবা না, একদম না। এদিকে চলো। এই উপরে ভিউ পয়েন্টটা থেকে এসে দেখাচ্ছি পুরো নান্দি হিলসটা, একবার দেখে নাও ভালো করে। একদম না, হাত ছাড়া যাবে না। তো এখন বাজছে 6:45, আর এখানে আলোটা দেখতেই পাচ্ছ কতটা আছে এখনো আলো। তো সেই জন্য এবার আমাদের তো এখান থেকে ওই তো ওই দিকটা যাই। তো এবার আমরা নিচের দিকে যাচ্ছি, চলো গিয়ে আবার। তো আমরা গাড়িতে বসে গেছি, চলে এসেছি ওপর থেকে নিচে। অনেকটা, বাপরে বাপ, আমার তো পাটা পুরো থরথর করে কাঁপছে। মানে অনেকটা না, সত্যি সত্যি অনেকটা নয়, বাট আমার অনেকটা লাগে, বিকজ আমি একদম এই চড়াই উতরাই একদম পারি না, আমার খুব কষ্ট হয় আসলে। আর আমি মানে এতটাই হাওয়া দিচ্ছিল, পাটাকে চেপে চেপে উঠছিলাম, তো দিয়ে পাটা পুরো কাঁপছে থরথর থরথর করে। তো এটাই প্রবলেম হয়েছে। যাই হোক, মানে ওভারঅল অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। যারা ব্যাঙ্গালোরে আছো কেউ মিস করো না, একদম মিস করো না। মানে আমরা সানডে ভিড় আছে, কিন্তু এমন না যে খুব অসুবিধা হয়েছে, মানে অসুবিধাই হয়নি ইনফ্যাক্ট। তো তোমার কেমন লেগেছে একটু বলে দাও। দারুণ লেগেছে। দাঁড়াও, ও এখন গাড়ি চালাচ্ছে, এখন নামবে নিচের দিকে, তো পরে আবার দেখতে পাচ্ছি। তো গাইজ দেখো, আমরা এই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা দিয়ে উঠলাম সেটা দিয়ে এবার নামছি। তো রাস্তাটা কিন্তু পুরোপুরি অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নেই, যা গাড়ির আলো তাতেই মানে তাতেই আমরা যাচ্ছি আর কি। তো অনেক প্রচুর গাড়ি আছে, তো আলো মোটামুটি ঠিকই আছে, চলে যাওয়ার মতন আলো আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু রাস্তাটা কোনো স্ট্রিট লাইট নেই,
পুরোই অন্ধকার রাস্তা। তো চলো দেখতে থাকো। কি বলবো? তো দেখো এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, তোমাদেরকে যাওয়ার সময় যে দেখালাম, তা দাঁড়িয়েছি একটা করে ভুট্টা খাবো, মানে একটাই নেব। অভিজিৎ বললো দুটো নিতে হবে না, ও কতটাও বেশি খাবে না, তো সেই জন্য একটাই নেব, নিয়ে খাবো। দেখি খাই, আমি অনেক দিন খাইনি, তাই ইচ্ছা হলো যে খাই আজকে। একটু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আর বেশ ভালোও লাগবে খেতে। তো চলো আগে দিক, তারপর খাচ্ছি। এই যে দেখো ভুট্টা দিয়ে দিয়েছে, আর চলো খাই, খেয়ে দেখি কেমন। এই যে রণ গরম, কিন্তু রণ গরম, খুব মিষ্টি, খুব মিষ্টি। একটু পুকুর দাও। তো গাইজ এখন বাজছে 10:15 আর আমরা বাড়ি ঢুকে গেছি। ঢুকে একটু রণর জন্য ভাত করতে হতো, সেই জন্য একটু ভাত বসিয়েছি প্রেশার কুকারে, এক্ষুনি হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে ওকে খাইয়ে দেব, আর আমাদের দেখি কি করি, কিছু একটা খাবো, এখন জানি না কি খাবো। তো যাই হোক, আজকে কেমন লাগলো, আচ্ছা তুমি কেমন লাগলো তোমার ঘুরে একবার বলে দাও। তোমার ঘুরে কেমন লাগলো? কেমন? আমি তো বললাম, তুমি তো জেনে চাইছিলে না। আরে বাবা, গিয়ে কেমন লাগলো সেটাই অলওয়েজ আ গুড থিং না। দারুণ জায়গা, দারুণ। তো যাই হোক, তো ইনকমপ্লিট ব্যাঙ্গালোরে থেকে নন্দিনীস না গেলে ইনকমপ্লিট ব্যাঙ্গালোর। তো যাই হোক, তো তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর, আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও ছোট্ট একটা, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।